এনুমারেশন ফর্ম সংগ্রহ করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো বিএলওর। দুর্ঘটনায় বিএলওর মৃত্যু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোচবিহারের শীতলকুচিতে মৃত্যু ললিত অধিকারী নামে বিএলওর। শীতলকুচি বিধানসভার 205 নম্বর বুথের বিএলও ললিত অধিকারী। অসহ্য যন্ত্রণা সহ্য করতে হচ্ছে বিএলওদের। বাইক চালানোর সময় হয়তো কমিশনের ডেডলাইনের কথাই ভাবছিলেন তিনি। প্রবল মানসিক চাপের কারণে অসাবধানতায় হয়তো দুর্ঘটনার মুখে পড়েছেন, এমনটা দাবি তৃণমূল কংগ্রেসের। দুর্ঘটনায় মৃত্যু নিয়ে রাজনীতি করছে তৃণমূল, পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। অল্প সময়ের মধ্যে 1000-1200 এই ফর্ম বিলি করা, সেগুলোকে আপলোড করা, তার মধ্যে নেটওয়ার্কের বিভিন্ন রকম প্রবলেম এবং তাদের টাইম ফ্রেম বেঁধে দেওয়া হচ্ছে। একদিনে এতজনের কে আপলোড করতে হবে তথ্য, এবং গ্রামের সাধারণ মানুষ তারা ফর্ম ফিলিং ঠিকঠাক করতে পারে না, তাদেরকে সেগুলা করানো, তাদেরকে দেখভাল করা, সবটা মিলে একটা অসহনীয় মানসিক যন্ত্রণার মধ্যে প্রত্যেকটা বিএলও যাচ্ছে, এবং বিএলওদের কথাতেই সেটা স্পষ্ট। ললিত বাবু হয়তো বাইকে যাচ্ছিলেন, তার মাথায় কিন্তু সবসময় হয়তো ঘুরছে যে তাকে এই সব টাইম ফ্রেমের মধ্যে, নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া টাইম ফ্রেমের মধ্যে তাকে সমস্ত কাজটা কোটাতে হবে। 55 বছর বয়সী একজন মানুষ, তিনি হয়তো এই সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক সম্পর্কে খুব বেশি একটা ওয়াকিবহাল নয়। স্বাভাবিকভাবে তার এই যে যন্ত্রণা, সেই কথাই তিনি হয়তো ভাবতে ভাবতে অসাবধানবশত তার এই দুর্ঘটনার সম্মুখীন হন। তৃণমূল কংগ্রেসের থেকে বলা হচ্ছে যে মানসিক চাপে উনি দুর্ঘটনায় পড়েছেন, কিন্তু ওনার বাড়ির লোক বলছে যে কোনো মানসিক চাপ ছিল না, এটা দুর্ঘটনাই। ওনার পরিবারের যে ক্ষতি হলো সেই ক্ষতি কিন্তু আমরা মেটাতে পারবো না, পরিবারেরই ক্ষতি হলো, তৃণমূল কংগ্রেসও মেটাতে পারবে না। কিন্তু এটাকে নিয়ে খামোকা রাজনীতি করে আলাদা একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। সবসময় আলাদা ন্যারেটিভ একটা চেষ্টা করে কিছু করার, সেখানে তারা কিন্তু বারেই ফেলিওর হয়। ফের বিএলওদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। মহেশতলায় ফর্ম সংগ্রহ করতে গিয়ে মার খেতে হলো বিএলওকে। ফর্ম সংগ্রহ করার পর বিএলওর ছবি তুলতে যান ভোটার। বিএলওর পরিচিতি নিয়ে প্রশ্ন তোলা হয়, এক দফা তর্কাতর্কিও হয়, আর এরপর বিএলও এলাকা ছাড়তে চাইলে পেছন থেকে এসে হামলা চালানো হয় বলে অভিযোগ। কলার ধরে মারধর করা হয়, তার আই কার্ড পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়। বিএলওর অভিযোগের ভিত্তিতে হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল প্রতিদিনের মতো আমরা এখানে ফর্ম কালেকশন করতে আসি, কয়েকটা ফর্ম কালেকশনও করি। তারপরে আমি এই সায়ন্তন সিনহার বাড়িতে আসি, ফর্ম কালেকশন করি। কালেকশন করার সময় ওনারা বলেন আপনাদের আমরা ছবি তুলবো, আপনারা যে নির্বাচন কমিশনের লোক আমরা বুঝবো কি করে। আমি আমার আই কার্ডটি দেখাই, তা সত্ত্বেও হয়তো ওনারা বিশ্বাস করেননি, ওনারা ছবি তোলেন। এরপর যখন আমি আমার ফর্ম, আমার কালেক্টেড অংশগুলো নিয়ে আমার ব্যাগে নিয়ে আমি চলে আসতে যাই, তখন সায়ন্তন সিনহা পিছন থেকে দৌড়ে এসে আমার পিছন থেকে কলার ধরে এবং বলে আপনি চলে যাচ্ছেন যে, আপনাকে বললাম ছবি তুলবো। উনি সামনাসামনি আমার ছবি তুলতে চেয়েছিলেন, আমি বাধা দিই। আমি এখানে চলে আসি, ঠিক এই জায়গায় ঘটনাটা ঘটে। আমার পিছন থেকে কলার ধরে এবং আমার রেজিস্টার্ড যিনি বিএলএ রয়েছেন পার্থ বৈদ্যর উপরও উনি চড়াও হন এবং মারধর করেন। কলকাতায় শুরু হলো ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং এর ট্রেনিং। উপস্থিত জ্ঞানেশ ভারতী সহ নির্বাচন কমিশনের প্রতিনিধিরা আছেন। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ সমস্ত জেলার জেলা শাসকরা। এই ট্রেনিং শুরুর আগে জ্ঞানেশ ভারতীর সঙ্গে আলাদা করে বৈঠক করেন বিরোধী দলনেতা। সীমান্ত এলাকা দিয়ে ঢুকছে অনুপ্রবেশকারীরা, ঠেকাতে ব্যবস্থা নিতে হবে। বৈঠকে জ্ঞানেশ ভারতীকে আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা। আমরা আমাদের বক্তব্যগুলো যেটা বলেছি সেটা হচ্ছে, প্রথম কথা হয়েছে যে পশ্চিমবঙ্গে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে এবং বর্ডারে যেভাবে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে ভোটার লিস্টের নাম তোলা হয়েছে, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে দিয়েছে। আপনি তো ট্রু ইন্ডিয়ান, যে দলই করেন, যে ধর্মই মানেন না কেন, আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান। এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন। আমরা বলেছি যে এদের নাম কাটতে হবে, সাথে সাথে হিন্দু শরণার্থী এদের নাম তোলার ব্যবস্থা রাখতে হবে। যারা আবেদন করবে, আপনাদের দায়িত্ব আপনারা
কার সঙ্গে টেক আপ করবেন, কোর্টে টেক আপ করবেন না ভারত সরকারের সঙ্গে করবেন কি অন্য কি করবেন আপনাদের দায়িত্ব। কিন্তু আমরা বিএলওদের কনফিডেন্সিয়াল অভিযোগ আজকে জ্ঞানেশ ভারতীর হাতে তুলে দিয়ে এসেছি। এই 3 ডিএম এর বিরুদ্ধে কেন এফআইআর হবে না? মন্দির বাজারে বিজেপির মিছিল এবং সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। অনুমতি দিতে গিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন যে 24শে নভেম্বর দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মিছিল এবং সভা করা যাবে। 7,000 মিছিলে এবং সভায় 10,000 কর্মী থাকতে পারবেন। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এ নিয়ে বলতে পারবেন। সৌভিক, কিসের জন্য বিজেপির এই মিছিল, কেনই বা কোর্টে মুভ করতে হলো, কোর্ট কি বললো আজ? দেখো, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে তারা পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন, কিন্তু তারা অনুমতি পাননি। ফলে সেই অনুমতি না পেয়েই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে মিছিলে সর্বাধিক 7,000 কর্মী সমর্থক উপস্থিত থাকতে পারবেন এবং যে সভা হবে সেখানে 10,000 কর্মী সমর্থক উপস্থিত থাকতে পারবেন। মন্দির বাজার বাস স্ট্যান্ড থেকে জগদীশপুরে যে মেলার মাঠ রয়েছে সেই মেলার মাঠ পর্যন্ত এই মিছিল হবে এবং জগদীশপুরের ওই মেলার মাঠেই এই সভা যেটা রয়েছে সেটা করতে হবে। এবং এখনো পর্যন্ত যা কথা রয়েছে সেটা অনুযায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই মিছিলে থাকতে পারেন এমন সম্ভাবনা রয়েছে। জানো যে বিজেপির তরফ থেকে বারবারই বলা হয় যে তারা যখনই এই ধরনের কোনো কর্মসূচি, সেটা ছোট কর্মসূচি হোক বা বড় কর্মসূচি হোক, যে কোনো ধরনের কর্মসূচির ক্ষেত্রেই তারা যখন পুলিশের কাছে আবেদন জানান তখন তারা অনুমতি পান না, এমনটাই বিজেপির অভিযোগ। ফলে এক্ষেত্রেও তারা অনুমতি না পেয়ে বা পুলিশের তরফ থেকে কোনো সদর্থক উত্তর না পেয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিজেপির এই কর্মসূচির জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.